আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আমাদের পরিবারের সকলে মিলেমিশে একসাথে একত্রিত হয়ে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে এসেছি বাগান বাড়িতে। বাড়িটি হচ্ছে 2 তলা বিশিষ্ট, খুবই সুন্দর একটি বাড়ি। বাড়ির চারপাশটা আরও বেশি সুন্দর, যা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। এবং এখানে রয়েছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের পরিবারের মুরব্বি, গুরুজন, আমার শাশুড়ি সকলেই একসাথে এসেছি। বাড়ির পাশেই রয়েছে ছোট্টদের খেলাধুলা করার জন্য একটি স্থান। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট আমার ছেলে এবং পরিবারের আরও কিছু ছোট ছোট সদস্য সকলেই দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলার আমিটিও এখন ওদের সাথে খেলাধুলো করি। তবে সেটা তো এখন আর সম্ভব নয়। এখানে দেখা যাচ্ছে আমাদের পরিবারের একটি বড় মেয়ে। এই মেয়েটির নাম হচ্ছে মুসলিমা। খুবই ভদ্র নর্ম একটি মেয়ে, খুবই ভালো। আমার ছোট্ট আদরের রাজকন্যাটিকে তার বাবা কোলে নিয়েছে, আদর করছে, চুমু দিচ্ছে। বাবার একমাত্র আদরের রাজকন্যা সে। বাবা মেয়ের এই খুনসুটি, এই ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে, যেন আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। মা হিসেবে আমি খুবই ধন্য এবং এরকম ভালো একটি স্বামী পেয়েও নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এই যে ফুল গাছগুলো খুব সুন্দর। আমি যখন ঢুকছিলাম তখনই ভাবছিলাম যে একটা ফুল ছিঁড়ে নিব, খুব ভাল লাগছে, কত সুন্দর ফুলটা দেখতে। একটু ভাবছিলাম যে ফুলটা নিয়ে একটু দুষ্টুমি করব, খুনসুটি করব। এখানে আমার মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, পরিবারের বড় মেয়েটি। বললাম, কি হয়েছে মামনি, তোমার কি মন খারাপ? বলছে না, এমনি ভালো লাগছিল না, তবে এখন সবাইকে দেখে ভালো লাগছে। এই যে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচু শাক বাগান। কচু শাক ভর্তা করে খাওয়া যায়, এছাড়াও রান্না করে খাওয়া যায়। এর পাশেই খানিকটা পাশে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে একটি ঢেঁড়স বাগান রয়েছে, যেটাকে বলা হয় ভেন্ডি। ভেন্ডি ভাজি করে খাওয়া যায়। এছাড়াও রয়েছে মূলা শাক, মূলা শাক যেটাকে বলা হয়, হ্যাঁ, এই শাকও ভাজি করে খাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুবই ভিটামিন যোগাবে। এছাড়াও তার একটু পাশে হাঁটতে হাঁটতেই দেখা যাচ্ছে বিশাল বড় একটি লাউ শাকের বাগান। লাউ শাকের বাগানটা খুবই সুন্দর, খুব বড় এবং আকর্ষণীয়। এখানকার লোকগুলো মাচা বেঁধে এই লতা লাউ শাকগুলো, খুবই ভালো লাগছে। লাউ শাকে দেখি ফুল এসেছে, যেহেতু এখন শীতকাল, লাউ শাক ভাজি করে খাওয়া যাবে। এছাড়াও লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খাওয়া যাবে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। লাউ শাকগুলো দেখে আমার তো এখনই মনে হচ্ছে যেন শাকগুলো ছিঁড়ে আমি এখনই বাসায় যেয়ে এগুলো ভাজি করে কুচি 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 করে কেটে খেয়ে ফেলি। এর খানিকটা পাশেই রয়েছে একটি লেবু বাগান। এই যে লেবু শাকগুলো কত সুন্দর, লেবুগুলো কত সুন্দর করে ঝুলে আছে, খুব ভালো লাগছে লেবুগুলো দেখে। এবং তার খানিকটা পরক্ষণে একটু দূরে হাঁটলেই দেখা যাবে যে একটি দিঘি রয়েছে। দিঘিটা বেশ বড়। এখানকার লোকেরা যখন বর্ষাকাল হয় তখন এই দিঘিটার মধ্যে এসে গোসল করে এবং খুবই ভালো লাগে দিঘিটা দেখে। আমার তো বেশ ভালো লাগছে দিঘিটা দেখে। তার খানিকটা পাশেই রয়েছে নারিকেল গাছ এবং একটি কাঠের তৈরি ঘর। আমরা দুইজন এখানে বেশ খুনসুটিতে মেতেছিলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার মেয়েটি একটু কান্নাকাটি যেহেতু করছিল, আমাদের আদরের মুসলিমা মেয়েটি কোলে নিল তার আদরের ছোট্ট বোনটিকে। কান্না থামানোর জন্য সে কত চেষ্টা করছে, বোনটিকে নিয়ে হাঁটছে। ওইখানে ছোট একটা বাঁশ ঝোপ রয়েছে, ওইখানে গেল, বাঁশ ঝোপের ঝোড় দেখাচ্ছে। এছাড়াও ফুল রয়েছে, ফুল দেখাচ্ছে, যাতে লাল লাল ফুলগুলো দেখে ছোট্ট আমার আদরের রাজকন্যাটি যেন না কান্নাকাটি করে। খুবই ভালো লাগে যখন পরিবারের মানুষের কাছ থেকে এরকম ভালোবাসা পাই, স্নেহ পাই এবং শ্রদ্ধা পাই। নিজেকে খুব ধন্য মনে হয়। এখানে আমাদের পরিবারের ছোট ছোট সদস্যরা বলছে, একা একা ভিডিও করছো, আমাদেরকে নিবে না? ওদেরকেও নিয়ে নিলাম। সকলে একসাথে হাসি খেলায় আনন্দে মেতে উঠলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।